জাপান ম্যাচ জয় যেন তেন ম্যাচ নয়, নিজেদের খোলস ছেড়ে ব্রাজিলকে বের করালেন কার্লো আনচেলত্তি। জাপানের ব্রিলিয়ান্সকে টপকে গেছেন ডন কার্লো। মরক্কো ম্যাচে ড্র, হাইতির বিপক্ষে ব্রাজিলের সেরা রূপ, স্কটল্যান্ডের বিপক্ষে আরও ব্রিলিয়ান্ট ব্রাজিল। তবে শেষ 32-এ জাপান যে ছেড়ে কথা বলবে না সেটা টের পাওয়া গিয়েছিল দিন কয়েক আগেই কথার লড়াইয়ে। অন্য ম্যাচগুলোতে ভিনিসিয়াসই ছিলেন ব্রাজিল দলের প্রাণ, তবে সেই ভিনি যেন পুরোপুরি ব্লক জাপান ম্যাচে। তাই আনচেলত্তির চাপটা বেড়েই চলেছিল প্রথমার্ধে। গোল হজমের পরে তো আরও টেনশনে সেলেসাও কোচ। মধ্য মাঠে বল হাতছাড়া করা ক্যাসিমিরোকে নিয়ে এদিন বাজি ধরেছিলেন কার্লো, এবং এটা ফলাফল দেয় ক্যাসিমিরো স্কোর করলে। ব্রাজিলকে রুখে দিতে মেটিকুলাস ডিজাইন ছিল জাপানের। ভিনিসিয়াসের কাছে বল যেতেই দেয়নি ঠিকমতো জাপান যেখানে ভালো করেছে সেটা হলো হাই প্রেসে। ব্রাজিল স্পেস পেয়েছিল, কিন্তু এশিয়ার পাওয়ার হাউসের সলিড ডিফেন্স, মানে ব্রাজিল যখন অ্যাটাকে যায় তখনই ডিবক্সে 5-7 জন দিয়ে ব্লক করে ফেলে বারংবার। বা প্রান্ত ব্লক হওয়ায় রাইট সাইড দিয়ে বেশ কিছু ক্রস করেছিল ব্রাজিল। মূলত কার্লো আনচেলত্তির দলের স্বভাব বিরুদ্ধ খেলাটাই খেলতে হয়েছে জাপানিজদের বিপক্ষে। কার্লো যেখানে বাজি ধরেছেন সেটা হলো পাকেতার চোটে মিডফিল্ডার নামাননি। ওই জায়গায় এনরিককে খেলিয়ে দেন প্রপার নাম্বার 9 হিসেবে, কারণ এক্সট্রা ফরওয়ার্ড আপ ফ্রন্টে সাপ্লাই বাড়ালে চাপে পড়বে জাপান, তৈরি হবে গোলের সুযোগ। বদলি হিসেবে মার্টিনেল্লিও নিংড়ে দিয়েছেন এদিন। নেইমারকে নানামানোর বাজিটাও কাজে লাগিয়েছেন কার্লো। জাপানের খেলোয়াড়রা লম্বা না, তাই ক্রস করে বল ঝুলিয়ে দেওয়ার কাজটা করেছিল ব্রাজিল আক্রমণ ভাগে বারবার। আর যারা এরিয়ালে ভালো তারাই গোলের কাজটা করে দিয়েছেন। ক্যাসিমিরো, মার্টিনেল্লি এদিন আউট অফ দ্য বক্স খেলেছেন, নিজেদের চেষ্টার কমতি রাখেননি। তাই তো ম্যাচের পর কার্লো আনচেলত্তি সহজ স্বীকারোক্তি, এটি আমাদের জন্য খুব কঠিন ম্যাচ ছিল। আমি কখনোই জাপানকে হালকাভাবে নেইনি, কারণ আমি খুব ভালো করে জানি তারা কি করতে সক্ষম। শেষ মুহূর্তে জয় পাওয়াটা আমাদের জন্য সৌভাগ্যের ছিল। টাচ লাইনে দাঁড়িয়ে আমার পা পর্যন্ত কাঁপছিল। শেষ কবে এমন চাপ অনুভব করেছি সেটা আমার মনে নেই। সেই কারণেই মার্টিনেল্লি গোল করার পরও আমি ঠিকভাবে উদযাপন করতে পারিনি, কারণ সেই গোলেই যে ব্রাজিলের আশা আবার ফিরিয়ে এনেছিল। বিশ্বকাপের শেষ 16তে নিউ ইয়র্কে ব্রাজিলের প্রতিপক্ষ হবে আইভরি কোস্ট কিংবা নরওয়ে। তবে যার বিপক্ষেই খেলুক ব্রাজিল, জাপান ম্যাচ অনেক কিছুর ইঙ্গিত দিয়ে দিল প্রতিপক্ষকে। নাজমুস সাকিব, কালবেলা।